দীর্ঘ ২ বছর পরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মনটা খুবই খুশি ছিল, খুবই এক্সাইটেড ছিল। কখন যে ওইখানে যেয়ে পৌঁছাইতে পারবো সুসালামতে, এই উদ্দেশ্যে রওনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। দেখতেই পারছেন আমি কোথাও চলে আসছি, মানে গ্রামের দৃশ্যটা দেখলে বোঝা যাচ্ছে যে গ্রামে চলে আসছি। মানে এটা ছিল রায়পুরা বাজার। এখানে যে কতবার আসা হয়েছিল আমার গণে অথবা বলে বোঝাতে পারবো না। এখানে আমার অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে, শৈশবের অনেক স্মৃতি, অনেক কিছু আছে এই রায়পুরার ভিতরে। এখানে আসার পরে আমার ওই দিনের কথাগুলো অবশ্যই মনে পড়ে গেল। যাক, ওইখান থেকে আমি আমাদের যে নৌকার পথ, ওই নৌকার পথের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের একটা নাম আছে, যেমন আমাদের এলাকাকে বলে যে শহরের অথবা অন্য অন্য এলাকাকে বলে যে আমরা চর এলাকা, এটাই আমাদের নাম। যারা জানেন না তারা জেনে নেন। যাক, আসার পরে এটা ছিল আমাদের গাড়ির ভিতরে ছিলাম, ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তোমরা যে গ্রামে যাচ্ছ কেমন ফিল করতেছো। ওরা কইতেছে খুব ভালো লাগতেছে। তবে আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার মুখে কত হাসি, কত আনন্দ, কত উল্লাস। এটাই ছিল বাস্তব। কারণ আমি দীর্ঘদিন পরে বাড়িতে আসলে আমার এতটা ভালো লাগে, আমি বলে কাউকে বোঝানোর মতো না। মনের দিক থেকে আমি অনেকটা হ্যাপি, অনেকটা আনন্দিত। কারণ বাড়িতে আসলে তো সবারই ভালো লাগে, এটাই বাস্তব, যেটা রিয়ালি সত্য। তবে আমি যে এক্সাইটেড ছিলাম এতদিন পরে বাড়িতে যাব, কিন্তু একটা দুঃখের বিষয়, বাপ মা না থাকলে খুবই খারাপ লাগে। কিন্তু ভাই আছে, ভাইয়ের মেয়েরা আছে, ভাইয়ের ছেলেরা আছে, ওরা আমাকে খুবই সম্মান করে, খুবই আদর করে। ভাবি আছে বর্তমানে, তার জন্য আমার বাড়িতে আসা হয়। এটা ছিল আমাদের নদী, নৌকার পথ। নৌকাতে উঠছিলাম, আর নৌকাতে ওঠার পরে দেখেন আমরা এই নদীটা পেরিয়ে আমরা ওই প্রান্তে যাব, তাহলে আমাদের বাড়িতে চলে যাব। নৌকাতে ওঠার সাথে সাথে আমার অনেক সেই ইতিহাসের কথা মনে পড়ে গেল। ছোটো সময় কতবার এই নৌকা দিয়ে আমরা রায়পুরা যেতাম অথবা ভৈরব যেতাম। এটা আমাদের নৌকার পথে, আমরা কোনো দিনও বায়ু পথ ছিল না। যারা জানেন তারা তো জানেন না, যারা না জানেন তারা জেনে নেন। নৌকার পথে নৌকাতে ওঠার মজাই আলাদা, আর যারা উঠছেন না তারা তো জানবেন না। সো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হওয়ার পরে মেয়েকে বলতেছিলাম কেমন লাগতেছে তোমার। মেয়ে বলতেছে তুমি তোমার জন্মস্থানের জন্য এতটা এক্সাইটেড, এতটা আনন্দিত, তাহলে তুমি এখানেই থাকো। আমি কই এখানে তো আর থাকা যাবে না। তার কোনো কারণবশত ঢাকা চলে গেলাম। কিন্তু অনেক দীর্ঘদিন পরে আসার পরে কতটা ভালো লাগছিল। আমার মুখটা আপনারা দেখলে, হাসিটা, ভিতরের অনুভবটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ছেলেমেয়েরা এক্সাইটেড ছিল, অনেক দিন পরে নানার বাড়িতে যাইব এরকম ছিল। বাট যাওয়ার সাথে সাথে একটা খুবই আনন্দ ফিল করছিল। সো ছেলেরাও খুব আনন্দ ফিল করছিল। আমরা একটাই দুঃখের ব্যাপার, ওর আব্বু আসতে পারে না। সবসময় আসার সাথে সাথে একটা জিনিস দেখি খুবই মাশাআল্লাহ বলবেন সবাই, এই যে ওরা আমার ছেলে দুইটা জমজ আর একটা দুইটা জমজ পুচ্ছু পুচ্ছু পাইছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। টুটু করে আবার গ্রামের যে ভাই ছিল জমি জমা, এগুলার বিকালবেলা চলে গেলাম সবাই। মানে দেখেন আমরা ফিচ্ছু বাহিনী সব কিছু নিয়ে জমিতে, মানে সরিষা ক্ষেত যে কখন কোন ফসল হয় আমরা ঢাকা থেকে কোনো দিন অনুভব করতে পারি না। মনে করি সবসময় গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল এমনটাই ফিল করি। কখন পানি আসে, বর্ষাকাল হয়, কিন্তু আমরা ওই দৃশ্যটা ওইখান থেকে অনুভব করার মতো নাই। কিন্তু জানি যে এখন এরকম কাল ওরকম কাল, কিন্তু আসার সাথে সাথে এইগুলা দেখে আমার এতটা ভালো লাগছে বলার মতো না। দেখেন গ্রামের রাস্তা, গ্রামের সব কিছু এতটাই ভালো লাগছে। দেখেন গ্রামের মানুষ কৃষিকাজ করে, যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর আমি সবার সাথে কথা বলতেছিলাম। এই যে আমার এক চাচতো ভাই গরু নিয়ে যাইতেছিল। আমার কাছে গরু খুব ভয় লাগে, কিন্তু দেখতে তো ভালো লাগে। তাই এই যে জমিতে হাঁটাহাঁটি করা, ছেলেদেরকে দেখানো, এটা কতটা আনন্দ লাগছিল। যারা করতেছে আমি মানে ছোটো পিচ্ছি ভাবর মতো হয়ে গেছে, বাচ্চাদের মতো আমার ফিলিংসটা চলে আসছিল। ছেলেরাও খুবই আনন্দ করতেছিল। আর যেখানে আমরা ছোটো সময় গোসল করতাম, ওইখানে ছেলেরা কইতেছিল আম্মা চলো নদীর ঘাটে যাই। তো চলো, তোমরা যদি বলতেছো চলো নদীর ঘাটে যাই। তো টুটু করে হাঁটা ধরছি। আর এরকম ক্ষেতের কি বলে আপনাদের গ্রামে আমি জানেন, আমাদের দেশে ভাষা বলে ক্ষেতের আইল। এরকম ক্ষেতের আইল দিয়ে হাঁটতে যে কত ভালো লাগে,
ওই দিন হাঁটছিলাম কত দীর্ঘদিন পরে, এখন আবার হাঁটতেছি, কতটা যে ভালো লাগছে, কত দীর্ঘ, মনে করেন 20 বছর পরে এই রাস্তা দিয়ে এ নদীর ঘাটে আসি। এই মানে 12 বছর বয়সে আমি এরকম করছিলাম। আর এখানে কত বছর হয়েছে দেখেন এই নদীর ঘাটে আসা হয় নাই। তাই নদীর ঘাটে আইসা বলতেছিলাম যে এখানে মনে হয় 12 বছর আগে এখানে গোসল করতাম। গোসল করার মানে মজার অনুভূতিটা যারা নদীতে গোসল করে তারা জানে, আর যারা নদীতে গোসল করে না তারা তো বসছি নদীতে কি কোনো মেয়েরা গোসল করে, এরকমটাই সবাই বলবে। কিন্তু আমরা ছোট ছিলাম ওই সময়, 12 বছর বয়সে আমরা বুঝতে পারি না, সাঁতার শিখছি, গোসল করছি, আর ছেলে মেয়েদের রিয়াকশন। ঢেউ আইতেছে। ঢেউ হইতেছে, সত্যি কথা দাঁড়া। ঢেউ হইতেছে, সত্যি কথা অনেক ঢেউ হইতেছে। ওয়াও, স্যাটিসফাইং লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ঢেউ আইতেছে, মজা লাগে। স্যাটিসফাইং লাগতেছে, অনেক মজা লাগতেছে। ঢেউ হইতেছে, ঢেউ। দেখছেন আমার ছেলে মেয়েরা খুবই আনন্দ ফিল করতেছিল। আর আমি তো মানে এতটা আনন্দ করছি, সবাইকে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ।